ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আবারও হুমকি দিলেন বাঙালি মুসলিমদেরকে, আবারও যে বাংলাদেশিদেরকে নাকি ঝুলে রাখবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পেলে উল্টো ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, ওরা এত ক্ষিপ্ত হওয়ার কারণটা কি? এত বাংলাদেশ নিয়ে এত নিউজ, এত কেন ওদের মাতামাতি? কারণটা কি? মূল কারণ হলো ওরা আসল জায়গায় ওরা লেগে গেছে। ওদের মানে ওদের যে প্ল্যানিংটা ছিল, বাংলাদেশটা নামে থাকবে বাংলাদেশ, কিন্তু চুষে খাবে ভারত। ব্যবসা করবে, বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করবে, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে, নিজেরা বিজনেস করবে, অর্থাৎ বাংলাদেশে তাদের চ্যানেল চলবে, কিন্তু আমাদের দেশের চ্যানেল ওদের দেশে চলবে না। ওরা বর্ডারে মারবে, ওরা দেশ থেকে চুরি করে নিয়ে যাবে, কিন্তু আপনি টু শব্দ করতে পারবেন। এমন একজন পুতুল প্রধানমন্ত্রী থাকবে যিনি ওনাদের বিরুদ্ধে কথা বলবে না, আর আপনি নির্বাচন করতে হবে না। এই যে এতদিন পুতুল বসিয়ে রেখেছে, আজকে পুতুল তো ক্ষমতা নাই, যার কারণে ওদের মানে টাক মাথায় আগুন ধরে গেছে। আর অমিত শাহ হয়তো ভুলে গেছে ইতিহাসের কথা। এই উপমহাদেশে আজকে পুরা ভারতবর্ষটা কিন্তু মুসলমানদের তিল তিল করে গড়ে তোলা, মুসলমানদের তিল তিল করে তোলা। 800 বছর মুসলমান শাসন করে, ব্রিটিশরা চলে ব্রিটিশরা ক্ষমতা নেয় যখন, তার আগ পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। পুরো ভারতকে সাজিয়েছে মুসলমানরা। সে মুসলমানকে বের করতে চাইলে পারবেন আপনি? ভারতে এখন মুসলিম আছে কত কোটি, হয়তো উনি জানে কিনা জানি না, এগুলো নিউজগুলো প্রচার করা হয় না। ভারতে স্টিল আমার তো মনে হয় 40-50 কোটি হয়ে গেছে, পার হয়ে গেছে। তো মুসলমানদের কিছু করতে হলে চিন্তা করে করেন। বরং বাংলাদেশ বিপদে আছেন আপনারা। একদিকে আছে কাশ্মীর, একদিকে আফগানিস্তান, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীনের প্যারা, অন্যদিকে আপনাদের আরো 7 সিস্টার 7 বোন যারা আছে, ওনারা কিন্তু বসে নেই, বরং বিপদ আপনাদের। আর পাকিস্তান তো নিজেরা আছে, শুধু আমাদের শেষ, ওদের নিয়ে আমরা মরবো। বাংলাদেশে গিয়ে করবেন, আর কেউ ছাড় দিবে? মুসলমানরা জীবন দিতে রাজি আছে। মুসলমানরা সেই জাতি, তাদের ইতিহাস দেখলে বুঝবেন। এই ভারত উপমহাদেশে অসংখ্য যুদ্ধ হয়েছে। মোহাম্মদ বিন কাসিম, তিনি বিজয় অর্জন করে মাত্র 17 বছর বয়সে হিন্দু রাজার সাথে যুদ্ধ করে বিজয় হয়েছে। ইতিহাস আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট এতটুকু স্মরণ করে দিচ্ছি। এটা মনে করেন না যে বাঙালি আমরা হয়তো আপনাদের মানচিত্রে একটা কোণে পড়ে আছি, এটা নয়। আপনার চতুর্পাশে তাকান, তারা কারা আপনার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে। আর মুসলমানরা জীবনের ভয় করে না। তারা যখন নামবে দেশ রক্ষার জন্য, তার আগে পর্যন্ত জীবন বিলিয়ে দেবে। এর জন্য মুসলমানদের সাথে পারা কঠিন হবে, কারণ আমরা নামবই রাস্তায় জীবন দেওয়ার জন্য। কারণ দেশকে ভালোবাসা, ইসলামকে ভালোবাসার জন্য জীবন চলে গেলে শহীদই মরতে হয়ে যাবে। আর আল্লাহ তো কোরআনে বলেছে, শহীদ যারা মরে তারা মরে না, তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা জীবন দেয় ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তারা জীবিত, তারা মরে নাই।